গতরাতে পাকিস্তানের ৩ জন ব্যাটার রান আউট হয়েছে। সেই রান আউটগুলো আসলে পাকিস্তানি ব্যাটাররা হয়েছেন পিচ স্লো থাকার কারণে, অর্থাৎ মিরপুরের উইকেটের কারণে। এখানেও আসলে উইকেটের দোষ, কারণ উইকেট স্লো থাকায় উইকেটের পাশ দিয়ে ব্যাটাররা ঠিকঠাক দৌড়তে পারেননি, বা উইকেটের মধ্য দিয়ে মাঝে মাঝে চলে আসছিলেন হয়তোবা, তারা ঠিকঠাক দৌড়তে পারেননি, যার ফলে তারা রান আউট হয়ে গেছেন। মিরপুরের উইকেটের কারণেই আসলে পাকিস্তানের এই দুরবস্থা, তারা 120 রানও করতে পারেনি। যদিও এক উইকেটে ব্যাটিং করে বাংলাদেশ দল 27 বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিয়েছে। জোকসে পার্ট, মজা করছিলাম। ওই যে বলে না, যত দোষ নন্দ ঘোষ, ঠিক তেমনি মিরপুরে খেলা হলে বাংলাদেশ যখন জেতে তখন সব দোষ হয়ে যায় উইকেটে। অথচ পৃথিবীর সব দল, সব দেশ উইকেটের সুবিধা নেয়, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক। ফুটবল হয়তো বা পিচ বা মাঠের সুবিধা তেমন একটা থাকে না, কিন্তু ক্রিকেটে বিশেষ করে সব দেশ, সেটা অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, ভারত হোক। ভারত যখন এত বড় দল ছিল না, যারা ক্রিকেট অনেক দিন ধরে দেখেন, মানে নতুন দেখেন না, 2015-16 থেকে ক্রিকেট দেখেন না, আরও আগে থেকে ক্রিকেট দেখেন, তারা নিশ্চিত করে জানেন ভারতের উইকেটগুলো হতো স্পিনিং উইকেট। আপনারা মনে করতে পারেন কিনা, সেই সময়টা ভারত যখন উঠতি দল মানে অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, বাট এখনকার মতো ডমিনেটিং দল ভারত তখন ছিল না। পাকিস্তান ভারত একই রকম দল ছিল। সেই সময়টায় ভারতের উইকেট মানেই ছিল স্পিনিং উইকেট। কিন্তু ভারতকে নিয়ে এত আলোচনা হতো না। ভারতে খেলার জন্য ক্রিকেটাররা পাগল থাকতো, ক্রিকেটাররা ভারতে খেলার জন্য মুখিয়ে থাকতো, প্রচুর দর্শক হতো, প্রচুর হাইপ পাওয়া যেত। কিন্তু বাংলাদেশের বেলা ব্যাপারটা বিপরীত। মাঠ ভর্তি দর্শক আছে, কিন্তু মানে বিপক্ষ দল যারা আছে তারা আসলে পারফর্ম করতে না পেরে পরবর্তী যখন সংবাদ সম্মেলন হয় বা কোথাও তারা কথা বলেন, সেটা প্রেজেন্টেশন সেরিমনি হোক বা অন্য কোথাও, তখন উইকেটের দোষ দিয়ে বসেন। কালকে পাকিস্তানের কোচ মাইক হাসান বলছিলেন যে এমন উইকেট আসলে এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ না। হয়তো সত্য কথা, আদর্শ না, কিন্তু যেমনভাবে তিনি বলেছেন যে এমন উইকেটে খেলে আসলে উন্নতি সম্ভব না। আমরা বহুদিন ধরে বলেছি যে এমন উইকেটে হয়তো বা যে উন্নতির দরকার সেই উন্নতি সম্ভব না, কিন্তু সেটা আসলে বিপিএল বা অন্য কোনো ঘোরা যে টুর্নামেন্টগুলো হয় ডিপিএল এর বেলায়, আমি এখনও বলছি আন্তর্জাতিক ক্রিকেটে অন্যান্য দলের মতো বাংলাদেশ দলেরও উচিত তাদের স্ট্রেংথ অনুযায়ী উইকেট তৈরি করা, যেমন উইকেটটা গত রাতে ছিল। কিন্তু গত রাতের উইকেটটা আবার এমন উইকেটও ছিল না যে উইকেটে একটা দল 110 রানে অল আউট হবে। বাংলাদেশ দল 27 বল বাকি থাকতে ম্যাচটা জিতেছে। অর্থাৎ বাংলাদেশ দল যদি পারভেজ হোসেন ইমনের কথাই বলতে হয়, পুরো 20 ওভার খেলতে পারতো, তাহলে হয়তো 160 রান করতো, কিংবা আরও বেশিও করতে পারতো। সেই উইকেটকে আপনি বাজে উইকেট বলতে পারেন না। আপনি যদি উইকেট ভালো উইকেট বলেন, যে উইকেটে রান হবে 200-220, পাকিস্তানের উইকেট যেরকম হয় একদম হাইওয়ে উইকেট, মানে ব্যাটাররাই সব কিছু করবে, বোলাররা কিছু করবে না, সেটা যদি আপনার কাছে ভালো উইকেট হয়, তাহলে মিরপুরের উইকেট হয়তো ভালো ছিল না। কিন্তু আমি সবসময় দেখি যে বাংলাদেশ কোনো ম্যাচে সাফল্য পেলে বা বাংলাদেশ জিতলে মিরপুরে, তখনই উইকেট নিয়ে সমালোচনা তৈরি হয়। বাংলাদেশকে ক্রেডিট দেওয়াটা বোধহয় একটু বেশি কঠিন, যে কঠিন কাজটা প্রতিপক্ষ দল করতে চায় না। এবং খারাপ লাগলেও ব্যাপারটা আসলে এটাই সত্য। বাংলাদেশ দল কালকে যেভাবে খেলেছে, পারভেজ হোসেন ইমন 144 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তাকে আপনি ক্রেডিট দেবেন না? এখন আপনার ব্যাটাররা খেলতে পারলো না, আপনার 3 জন ব্যাটার 11 জন ব্যাটারের মধ্যে রান আউট হয়ে গেল, সেই দোষটা কি বাংলাদেশের? সেই দোষটা কি বাংলাদেশের উইকেটের? প্রথমে যেরকম বলছিলাম যে উইকেটের কারণেই আসলে রান আউট হয়েছে, যে দৌড়তে পারে না ঠিকঠাক মতো, সেই দোষটা তো উইকেটের না। একটা দলে যখন 3 জন ব্যাটার রান আউট হয়ে যায়, তার মধ্যে 2 জন টপ অর্ডার ব্যাটার বা শুরুর দিকের ব্যাটার, স্বীকৃত ব্যাটার, তখন তো আপনি উইকেটের দোষ আসলে দেওয়াটা আমার কাছে মনে হয় সমীচীন না। আবার যে একই উইকেটে পরে ব্যাটিং করে 27 বল বাকি থাকতে একটা দল জিতে যায়, তখন সেই উইকেটকে খারাপ বলা যায়। হ্যাঁ, বলা যায় যে স্পিনিং উইকেট, বাট খারাপ উইকেট এটা তো বলা যায় না। বাংলাদেশ দল যেখানে 160 রান যদি হয় মিরপুরে উইকেটে ভাই রাতারাতি বদলে ফেলা সম্ভব না। কোনো দেশের উইকেটে আসলে বদলে ফেলা সম্ভব না। যে উইকেটে সারা জীবন রান হয়ে আসছে সেই উইকেটে রানই হবে, যে উইকেটে সারা জীবন রান হয়নি সেই উইকেটে রান হবে না। এটাই নিয়ম। মানে এটা তো খুব রাতারাতি খুব বেশি চেঞ্জ করা যায় না, হালকা পাতলা চেঞ্জ আনা যায়। আপনি চাইলে গামিনীকে দোষ দিতে পারেন, কিন্তু গামিনীর তো এখানে কোনো দোষ নাই। আবার অনেকে বলতে পারেন মিরপুরে টি-20 কেন, মানে মিরপুরে কি কখনো বাংলাদেশ খেলবে না? মানে ব্যাপারটা কি এরকম? মিরপুরে কতদিন পর বাংলাদেশ খেললো টি-20, আপনি একটু হিসাব করে দেখেন তো। সো আমার কাছে মনে হয় যে দল ভালো খেলেছে, ঘরের মাঠে দল জিতেছে। এর আগেও দুইটা ম্যাচ জিতে এসেছে বাংলাদেশ শ্রীলঙ্কাতে, তো বাংলাদেশ সামর্থ্য নিয়ে তো সন্দেহ নাই, সন্দেহ থাকার কথাও না। সো সেই দলটাকে আসলে ক্রেডিটটা দেওয়া উচিত, যে ক্রেডিটটা হয়তো অনেকে দিতে চাচ্ছেন না। অনেকে হয়তো কার্পণ্য করছেন যে মিরপুরের উইকেট কেমন উইকেট হয়েছে, কি উইকেটে বাংলাদেশ খেলেছে, বাট আমার কাছে মনে হয় যে ক্রেডিটটা বাংলাদেশ দলের প্রাপ্য, ক্রেডিটটা বাংলাদেশ ম্যানেজমেন্টের প্রাপ্য, যারা আসলে এই দলটার উপর ভরসা রেখেছে, এই দলটার উপর বিলিভ রেখেছে। এবং অবশ্যই এখানে প্রতিটা দেশ দুনিয়ার উইকেটের সুবিধা নেই।
তো উইকেটের সুবিধা নেওয়া তো খারাপ জিনিস না। পাকিস্তান নেয় না, শ্রীলঙ্কা নেয় না, ইন্ডিয়া নেয় না, সাউথ আফ্রিকা নেয় না, সবাই নেয়। সো উইকেটের দোষ দেওয়া বা উইকেটের সুবিধা নেওয়া জিনিসটা তো আসলে খারাপ কিছু না। আমাদের আসলে জয়টা গুরুত্বপূর্ণ, সেটা আসলে যেই উইকেটে আসুক, যেভাবেই আসুক, দলটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে আসলে জয়ের থেকে বড় অনুপ্রেরণার কিছু হতে পারে না, কখনোই না, কোনো দিনই না। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশকে ক্রেডিট দেওয়া উচিত এবং পরের ম্যাচটাও একই ধরনের উইকেট তৈরি করা উচিত, যে উইকেটে বাংলাদেশ দাপট দেখাবে। বাংলাদেশের যদি আগে ব্যাটিং বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে তাদের উচিত ভালো একটি স্কোর করা, তাতে হয়তো জবাবটা খুব ভালোভাবে হবে। আমরা যে কথা বলতেছি এখন অনেক রকম, অনেক হয়তো পক্ষে কথা বলবেন, অনেক হয়তো বিপক্ষে কথা বলবেন, কিন্তু যখন আপনি কালকে যদি আগে ব্যাটিং করেন, আপনারা 160 রান করবেন বা 150 রান করবেন, তখন সেই জবাবটা সেখানেই দেওয়া হয়ে যাবে যে এই উইকেটেও রান করা যায়, কিন্তু আপনারা রানটা করতে পারেননি। এবং বাংলাদেশ দলও বোঝাবে তাদের আসলে সামর্থ্যটা, তখন হয়তো বা প্রতিপক্ষের আর কিছু বলার থাকবে না। যেমন চলছে বাংলাদেশ ক্রিকেটটা এই লাস্ট 3টা ম্যাচে, তেমনই চলুক, পরের ম্যাচেও বাংলাদেশ জিতুক, সেটাই প্রত্যাশা। আপনি আমরা মিলিয়ে আসলে বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।